Hello everyone and viewers. How are you today? I think you all well. I'm also fine. Today we'll discuss about proverbs. হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর আজকে আবারও তোমাদের সামনে আরেকটি নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা প্রবাদ বাক্য বা প্রভার্বস নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবার, এসএসসি এবং ক্লাস 9-এ যারা আছো, অলসো যারা জব সিকার্স অর্থাৎ যারা বিভিন্ন ধরনের বিসিএস প্রাথমিক বিদ্যালয়ের টিচার্স হিসাবে কিংবা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো সবার জন্যই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক এটি। তাহলে আজকে আমরা লেটস স্টার্ট হাউ টু আনসার প্রোভার্বস। অ্যাকচুয়ালি তোমাদের এটা অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেকটা তোমাকে আনসার করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিভাবে থাকবে আর আমরা কিভাবে আনসার লিখতে পারবো। যেমন দেখো এখানে আছে ডেঞ্জার অফেন কামস, এতটুকু থাকবে তোমাদের, আর বাকি অংশটুকু তোমাকে সম্পূর্ণ লিখতে হবে। কিংবা তোমাদের বাংলা আসতে পারে, যারা জব সিকার্স আছো, যারা চাকরির জন্য ইন্টারভিউতে যাচ্ছ, বিভিন্ন রিটেন পরীক্ষাগুলো আসে এবং তোমার ভাইভাতেও অনেক সময় ধরে। তো দেখো এখানে বলা হচ্ছে ডেঞ্জার অফেন কামস, তা এভাবে এতটুকু থাকবে এবং আমার আনসারটা কেমন হবে? আনসার হবে হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এরপর দেখো বন্ধুরা, স্লো অ্যান্ড স্টেডি এতটুকু থাকবে, কিংবা উইন্স দ্য রেস, মানে শেষের অংশ থাকবে, প্রথম অংশ তোমাকে লিখতে হবে। এরপর দেখা আছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকিলেই উপায় হয়। এরপর দেখো স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁড় অসময়ে 10 ফোঁড়ের সমান। এরপর দেখো আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। এগুলোর অর্ধেক করে দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাকে নিজে ফিল আপ করতে হবে। এরপর দেখো আছে আমাদের বার্কিং ডগস সেলডম বাইটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড় দেয় না বললেই চলে। এরপর দেখো আছে আমাদের ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ, বলছে মানুষ, এটা আসলে মূলত তোমার রুশোর সেই সোশ্যাল কন্ট্রাক্ট মানে বই তিনি এটি লিখছিলেন, মানুষ সামাজিকভাবে মানে জন্মালেও সে সর্বত্র সে শৃঙ্খলিত। এরপর দেখো আছে আমাদের টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এরপর দেখো আছে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুলেও ময়লা জানে, এরকম আর কি। এরপর দেখো আছে আমাদের ইউনাইটেড উই স্ট্যান্ড, এতটুকু থাকে। আমরা দেখছি এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এগুলো কিন্তু প্রায়ই আসে। ইউনাইটেড উই স্ট্যান্ড, বাকি অংশ তোমাকে লিখতে হবে ডিভাইডেড উই ফল, আমরা একত্রে জেগে উঠি, আলাদা হলে ভেঙে পড়ি, এরকম আর কি। এটা দেখো অসংখ্যবার পরীক্ষা আসছে। ডায়মন্ড কাটস ডায়মন্ড, অর্থাৎ রতনে রতন চেনে বা মানিকে মানিক চেনে। এরপর দেখো আছে বন্ধুরা নেক্সট এমটি ভিসেল সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি। এরপর দেখো আছে আমাদের টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। এরপরে বন্ধুরা দেখো লাইক ফাদার লাইক সন, বাপকা বেটা সিপাহিকায় ঘোড়া, এরকম আর কি, বাবার মতোই ছেলে হবে, এরকম আর কি। মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার। এরপর দেখো বন্ধুরা আছে দ্য গ্র্যাপস আর সাউর, আঙ্গুর ফল হয় টক। এরপর দেখো আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। এরপর দেখো আছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, যারে দেখতে নারী তার চলন বাঁকা। এরপর দেখো বন্ধুরা আছে নো পেন্স ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক হয় আর এক। তারপর দেখো আছে লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভেবো না, এরকম আর কি। এরপর কি লস্ট ক্রেডিট ইজ লাইক এ ব্রোকেন গ্লাস, অর্থাৎ কপাল যাদের খারাপ, মানে ভাঙা কপাল কখনো জোড়া লাগে না, এরকম আর কি। এরপর দেখো আছে বন্ধুরা স্ট্রিক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এবং লাস্টে আমরা লিখছি অলস ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যগুলো আছে, তোমাদের সেগুলো অবশ্যই কিন্তু ভালো করে করতে হবে। এখানে আরও দেখো দুইটি আছে আমরা আনইজি লাইজ দ্য হেড দ্যাট উইয়ার্স দ্য ক্রাউন, এটা অনেক অসংখ্যবার পরীক্ষা আসছে তোমাদের।
এরপর দেখো আছে গ্র্যাপস অল লুজ অল। তারপর দেখো টু মাস কাটিসি টু মাস ক্র্যাফট। অর্থাৎ এগুলো তোমরা একটু ভালো করে আরেকবার দেখে নিও, এবার আয়ত্ত করে রাখতে হবে। মুখস্থ রাখলে তোমাদের এগুলো কোনো না কোনো পরীক্ষায় কমন লাগবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।